নমস্কার, হুগলি আজকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাতে পুলিশের আটক যুবকের দেহ উদ্ধার, রেল লাইনে থানা ঘেরাও ভাঙচুর বলাগড়ে। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পর্ষদের পক্ষ থেকে টেস্ট পেপার প্রদান স্কুলগুলিকে। এখন আসছে বিস্তারিত খবরে। বলাগড়ে যুবকের রহস্য মৃত্যু, রাতে পুলিশের হাতে আটকের পর সকালে রেল লাইন থেকে দেহ উদ্ধার। ঘটনায় থানা ঘেরাও ভাঙচুর, বিক্ষুব্ধ জনতার, উত্তপ্ত গোটা এলাকা। রাতে পুলিশের হাতে আটকের অভিযোগ, সকালে রেল লাইনের ধারে মিলল যুবকের দেহ। তুলকালাম বলাগড় থানায়। যুবকের রহস্য মৃত্যু ঘিরে উত্তেজিত এলাকাবাসী। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বলাগড় ক্ষত্রিয়নগর এলাকার খালধারের এক যুবককে পুলিশ তুলে নিয়ে যায়। এদিন সকালে তার দেহ উদ্ধার হয় রেল লাইনের ধার থেকে। মৃত শেখ আসাদুল, বয়স 26 বছর। আসাদুলের দেহ এদিন সকালে বলাগড় স্টেশনের পাশ থেকে উদ্ধার হতেই বিক্ষুব্ধ হয়ে পড়ে এলাকাবাসীরা। এরপরেই থানা ঘেরাও ও বিক্ষোভ শুরু হয়। এদিন যুবকের পরিবারের লোকজন ও গ্রামের লোকেরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় চড়াও হন। ভাঙা হয় ক্লোজ সার্কিট ক্যামেরা, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। হুগলি গ্রামীণের পুলিশ আধিকারিকরা থানায় এদিন উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হয় পুলিশ বাহিনী। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, মদ্যপদের ধরতে পুলিশের অভিযান চলছিল, সেই মতোই ওই যুবককে ধরা হয়। পরে আইন মেনেই বেল পেয়ে বেরিয়েও যান তিনি। তবে তারপর কি হয়েছে তা আমরা জানি না। শুনলাম থানার সামনে সিসি ক্যামেরা, চাইল্ড কর্নারের জানলার কাজ ভাঙা হয়েছে। আসাদুলের পরিবারের দাবি, আসাদুল রাতেই জামাইবাবু শেখ রাজকে মেসেজ করে জানিয়েছিল তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে থানায়। পরিবারের তরফ থেকে পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কালকে রাত্রিবেলা আমাকে ফোন করে কে সাহেব, আমার শালা ভাই আমাকে রাত্রিবেলা ফোন করে, তখন প্রায় 3টে বাজে, 3:30 বাজে। দিয়ে ফোনটা আমাকে করে বললো যে এরকম আমাকে তুলে নিয়ে এসছে বলাগড় থানা থেকে, বলাগড় থানা থেকে আমাকে তুলে নিয়ে এসছে, তো তুমি একটু কাউকে ফোন করো, দিয়ে ছেড়ে দিতে বলো। আমাকে মেসেজও করেছে, সে আমার কাছে হোয়াটসঅ্যাপে রয়েছে, মেসেজ রয়েছে, ঠিক আছে, যে আমাকে একটু ছেড়ে দিতে বলো। আমি থানায় ফোন করলাম, দিয়ে তোমার চন্দন বলে একজন আছে, চন্দন থেকে আমাদের সাথে রয়েছে, সিভিক না মোহরি, চন্দনকে ফোন করলাম, বলছে না ওরকমভাবে ছাড়া যাবে না, টাকা না দিলে ছাড়া যাবে না। আর দেখো ওর কাছে অনেক টাকা রয়েছে, ঠিক আছে, ওকে বলো কিছু টাকা দিয়ে ছেড়ে দিতে। ও কি করতো তোমার শালা? প্রমোটারি কাজ করতো। কোথায়? আমি জিরাটে, আমরা দুজন একসাথেই কাজ করি। আচ্ছা, যে আমাকে বললো তুমি তাহলে আসো, আমি তাহলে এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে। ও এখান থেকে, আর ওকে তুলেছে ওর এলাকা থেকে। আমার প্রশ্ন হচ্ছে ওর এলাকা থেকে ওকে কেন তুলবে? তার মধ্যেই এদিন সকালে এই ঘটনা। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত করা হবে। একই সাথে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য যা ব্যবস্থা তাও গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার ওসি অনিল রাজের উদ্যোগে অভিনব সাফাই কর্মসূচি জনাই ট্রেনিং বিদ্যালয়ে। হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার ওসি অনিল রাজের উদ্যোগে জনাই ট্রেনিং বিদ্যালয়ে আয়োজিত হল অভিনব সাফাই অভিযান। জেলার গ্রামীণ থানাগুলি বিভিন্ন পঞ্চায়েত ও বিভিন্ন পৌরসভার সাফাই অভিযানে নজর কেড়েছে। এছাড়াও পরিবেশ সচেতনতা বাড়াতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এদিনের বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চণ্ডীতলা সার্কেলের এসডিপিও তমাল সরকার ও চণ্ডীতলা থানার ওসি অনিল রাজ। ছাত্রছাত্রীরা বিদ্যালয় চত্বরে ও আশেপাশের এলাকা এবং রাস্তার ধারের আবর্জনা পরিষ্কার করে। পাশাপাশি পুলিশ কর্তারা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা ও প্লাস্টিক বর্জনের বার্তাও তুলে ধরেন। পুলিশ প্রশাসনের এমন সামাজিক উদ্যোগে উৎসাহিত ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবিকারা। জানেন যে কোভিড পরবর্তীকালে আমাদের মধ্যে বিভিন্ন রকম নতুন নতুন রোগ অসুখ বিসুখ দেখা দিচ্ছে, তো তার জন্য আমাদের ফিটনেসটা খুব জরুরি। তো সেই দিক থেকে আজকে এরকম একটা অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে
এবং এর সাথে যেটা আমাদের নির্মল বাংলা বা নির্মল হুগলি যে মিশন সেটা সার্থক করতে একটা আমরা আবর্জনা পরিষ্কারের একটা উদ্যোগ নিয়েছি। এই দুয়ের ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পিস্তুত বোনকে আশ্রয় দেওয়াই হলো কাল। বিহার থেকে আগত কাকা কাকির হাতে লাঞ্ছিত দুই তরুণী। ঘটনাটি শাহগঞ্জের। পিস্তুত বোনকে আশ্রয় দেওয়ায় পরিবারের আক্রমণ ও সহিংসতার অভিযোগে থানার দ্বারস্থ হলেন তরুণী। পিতৃমাতৃহীন পিস্তুত বোনকে বাড়িতে থাকতে দেওয়াই হলো কাল। সম্পত্তিগত বিবাদের জেরে বিহার থেকে আগত কাকা কাকির লাঞ্ছনার শিকার হলেন দুই তরুণী। ঘটনায় চুঁচুড়া থানার দ্বারস্থ হলেন তারা। ঘটনাটি শাহগঞ্জের ওয়াজিদনগর কুন্ডুবাগান এলাকার। অভিযোগ, নীলাম প্রসাদের কাকা দুর্গাপ্রসাদ, উত্তম প্রসাদ এবং কাকিমা সুনিতা দেবী বিহার থেকে এসে চড়াও হন তাদের ওপর। সম্পত্তির ভাগ না দেওয়ার কারণে প্রথমে চলতে থাকে গালিগালাজ, পরে ধস্তাধস্তি ও মারধর। অভিযোগকারীর দাবি, শুধু শারীরিক হেনস্থাই নয়, প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় তাকে এবং তার আশ্রয় প্রার্থী পিস্তুত বোনকে। সমস্যা হচ্ছে যে আমার দাদুর সম্পত্তিতে আমরা থাকি। তো আমার বাবারা 3 ভাই 5 বোন, যার মধ্যে আমার 2খানা পিসি মারা গেছে আর 3 জন বেঁচে রয়েছে। তো আমার বাবা হচ্ছে বড় যেহেতু, কিন্তু আমার 2 কাকার অবজেকশন হচ্ছে যে আমার দাদুর সম্পত্তিতে এরা থাকবে কেন। আমরা আমার মৃত পিসির মেয়েকে আর পিসিদের আশ্রয় দিয়েছি বলে আমাদের চাইছে আমাদের বাড়ি থেকে বের করে দিতে, আমাদের ওপর অত্যাচার করছে। আমরা কিন্তু কোনোদিন বলিনি যে আমার পিসিরা অধিকার পাবে না বা ভাগ পাবে না। আমরা চাই যে কজন জীবিত আছে, বেঁচে আছে, তারা সুস্থভাবে প্রত্যেকটা সম্পত্তির মধ্যে অংশীদার বা ভাগিদারি পাক। এর জন্য আমার 2 কাকা অবজেকশন জানাচ্ছে, উত্তম প্রসাদ, দুর্গা প্রসাদ। ওরা চায় না যে কেউ ভাগ পাক। তার জন্য আমার বাবাকে মারধর করার চেষ্টা করছে, আমাদের গালিগালাজ করছে, আমাদের নানান রকমভাবে টর্চার করছে। তোমার পিসির মেয়েকে তোমাদের কাছে থাকে? হ্যাঁ, আমাদের কাছে থাকে। আচ্ছা, ওই জন্যই কি আরো বেশি ওই টর্চার? জন্য আমাদের উপর টর্চার করছে এরা দুজন মিলে। কি মানে সম্পত্তি নিয়ে নেওয়ার দিয়ে? হ্যাঁ, সম্পত্তি ওনারা চাইছেন যে ওই সম্পত্তি আমরা ছেড়ে দিই, ওনারা ভোগ দখল করুন। তা তোমার বাবাকে? আমার বাবাকে মারধর করার হুমকি দিচ্ছে, আমার বাবাকে টর্চার করছে, গালাগালি করছে। ঘটনার পরই আতঙ্কিত নীলাম প্রসাদ এদিন চুঁচুড়া মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আমার অভিযোগ করলে সমস্যা হচ্ছে যে আমার মা বাবা নেই, মা 5 বছর আগে মারা গেছে, বাবা অনেক বছর আগে মারা গেছে। আমি আমার নানা নানির বাড়ি, এটা আমি নানার বাড়িতে থাকি। আমি এমনি নর্মাল সবসময় যেরকম থাকি, নিজের কাজ করি। আমি এজ আ বিউটিশিয়ান, হেয়ার ড্রেসার, আমি শ্রামপুরে কাজ করি, পার্লারে কাজ করি, আমি নিজের কাজ করি, নিজের খাই। সেই দিনকে পরশুদিন রাত্রিবেলা, সকালবেলা রাত্রিবেলা ঘুমিয়েছি, সকালবেলা উঠে বলে বাসন মারছি 1টা-1.5টা নাগাদ। তখন আমাকে এসে বলছে গালাগালি দিয়ে, তুই বাসন কেন মারছিস, কেন? আমার মেজো মামা দুর্গা প্রসাদ, যার নাম দুর্গা প্রসাদ, ও এসে বলছে গালাগালি দিচ্ছে, আমাকে মারতে এসছে, আমাকে মানে আমার গাল টাচ করেছে। হয়তো জোর করে মারিনি, কিন্তু আমার গায়ে টাচ করেছে। আমরা বাসন মারছি, বাসন তুলে ফেলে দিয়েছে, নুনো গালাগালি দিচ্ছে। তখন তাও আমার দিদি বলেছে, সাপোর্ট করেছে, তখন আমরা চুপ করে গেছি। আবার রাত্রিবেলা সেম পিচ করেছে। আমরা আবার রাত্রিবেলা গিয়ে আমরা ভাড়াতে জানিয়েছি, স্যার আসবে, মানে স্যার আসবে, পুলিশ আসবে বলে দুজনেই, উত্তম প্রসাদও দুর্গা প্রসাদ, দুজনেই পালিয়ে গেছে বাড়ি থেকে। তারপরে আসেনি, তারপরে 2 দিন অবধি বাড়ি থেকে গায়েব ছিল। তারপরে আবার আজকে আবার সকালবেলা আবার ঝামেলা হয়েছে, তারপরে আবার আজকে আমরা আসলাম এখানে ময়লা ফেলতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 2রা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পর্ষদের পক্ষ থেকে টেস্ট পেপার প্রদান স্কুলগুলিকে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্সের বর্ষপূর্তি উপলক্ষে আগামী 13ই ডিসেম্বর আসতে চলেছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়। বর্ষপূর্তি উপলক্ষে 13 থেকে 15 এই 3 দিন ব্যাপী থাকছে নানান অফার। স্বর্ণালঙ্কারের পাশাপাশি আসল গ্রহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স। দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছের রত্নকুটি জুয়েলার্সে আসুন 13 থেকে 15ই ডিসেম্বরের মধ্যে। নমস্কার, ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে 13 ডিসেম্বর আমাদের শোরুমে বিশেষ অতিথি হিসেবে থাকছে টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি। এই উপলক্ষে থাকছে কিন্তু 13 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর সব ধামাকা অফার। এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নকুটি জুয়েলার্সে। আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত। আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি, ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন। নমস্কার।
চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। তার আগেই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন স্কুলগুলির হাতে তুলে দেওয়া হলো টেস্ট পেপার। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। তার আগে পরীক্ষার্থীদের হাতে টেস্ট পেপার পৌঁছতে বিশেষ উদ্যোগ মধ্যশিক্ষা পর্ষদের। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 55,647 জন। এর মধ্যে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা 23,299 জন এবং পুরুষ পরীক্ষার্থী 25,348 জন। রাজ্য জুড়ে একযোগে এই কর্মসূচি গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের উদ্যোগে দুদিন ধরে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের হাতে টেস্ট পেপার বিতরণের কাজ সম্পন্ন হচ্ছে। সেই অনুযায়ী আজ 4টি নির্দিষ্ট ভেন্যুতে আরামবাগ, হুগলি সদর, চন্দননগর এবং শ্রীরামপুর পৌঁছে যান সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির প্রতিনিধিরা। সেখান থেকেই তারা সংগ্রহ করেন টেস্ট পেপার এবং পরবর্তীতে তা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান, টেস্ট পেপার হাতে পাওয়ায় পরীক্ষার্থীদের প্রস্তুতি আরো সুসংহত হবে। টেস্ট পেপার ডিস্ট্রিবিউট করা হচ্ছে আগামী 2026-এ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের এই প্রথম ক্যাম্প করে একই দিনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমগ্র স্কুলে আজ আর কাল ক্যাম্প করা হয়েছে। সামগ্রিকভাবে সকল স্কুলেই আজ এবং কালকের মধ্যে টেস্ট পেপার পৌঁছে যাবে। এই পর্ষদের একটা মাননীয় সভাপতি শিক্ষা দপ্তরের অনুমোদনক্রমে একটা অভিনব একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, যাতে খুব তাড়াতাড়ি ছাত্রছাত্রীরা এই টেস্ট পেপার হাতে পায়। পর্ষদের এই উদ্যোগকে সকলেই স্বাগত জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। থানার পর এবার আদালতের দ্বারস্থ দেবব্রত বিশ্বাস। ভুয়ো সংবাদে মানহানির অভিযোগে দায়ের মামলা। থানার পর এবার আদালতের দ্বারস্থ দেবব্রত বিশ্বাস। ভুয়ো সংবাদে মানহানির অভিযোগে মামলা দায়ের। প্রসঙ্গত, দুদিন আগে সামাজিক মাধ্যমে দেবব্রত বিশ্বাসের নামে অপপ্রচার চালিয়ে দাবি করা হয় তিনি নাকি প্রচুর পরিমাণে 500 টাকার জাল নোট সমেত গ্রেপ্তার হয়েছেন। মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই খবর, আর তাতেই উদ্বেগ ও ক্ষোভে ফেটে পড়েন অসংখ্য তার শুভানুধ্যায়ীরা। ঘটনার সত্যতা যাচাই না করেই এই ধরনের মিথ্যে খবর প্রকাশ্যে তার সামাজিক মানহানি হয়েছে বলেই অভিযোগ করেন দেবব্রত বাবু। নিউজটা কি হয়েছে? ফেক নিউজ হঠাৎ করে দেখছি আমরা যে আমার নাম দিয়ে প্রচারিত হচ্ছে আমি নাকি জাল নোট নিয়ে ধরা পড়েছি, এবং সেটা সম্পূর্ণ ফেক এবং অপপ্রচার। তার এগেনস্টেই আমরা আজকে এসেছি মামলা ফাইল করতে। এরপরই তিনি মগরা থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। এদিন দুপুর নাগাদ চুঁচুড়া আদালতে হাজির হয়ে সংশ্লিষ্ট চ্যানেল ও তাদের কর্ণধারদের বিরুদ্ধে পৃথক মামলাও দায়ের করেন তিনি। আদালত চত্বরে দেবব্রত বিশ্বাস জানান, এ ধরনের ভুয়ো সংবাদ শুধু একজন মানুষের সম্মানই নষ্ট করে না, সমাজে বিভ্রান্তিও ছড়ায়। আগামী দিনে যাতে এই অপসংবাদ মাধ্যম দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেই কারণেই আইনের পথে হাঁটলাম। কিভাবে এর পেছনে কেউ হাত আছে, কারোর হাত আছে, যে টাকা পয়সা দিয়ে তারা সবসময় চায় নিজেদের ধান্দা, নিজেদের আখের গোছাতে। তারা তৃণমূলের রাজনৈতিক দলের সরকারি প্রশাসনের সুযোগ সুবিধা হাতিয়ে নিয়ে নিজেদের ব্যবসায় আখের গোছাতে চাইছে। নানা রকম দুষ্কর্মগুলো তারা ঢাকা দিতে চাইছে, এবং বিজেপিরও কিছু কিছু লোককে অর্থ দিয়ে পারচেস করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি চালিয়ে যেতে চাইছে দেবব্রত বিশ্বাসকে আটকাতে। এবং দেবব্রত বিশ্বাস এগোলে দেবব্রত বিশ্বাসের সাথে হাজার হাজার মানুষ আছে। দেবব্রত বিশ্বাসকে যদি আটকানো যায় তাহলে নিজেদের এই অপকর্মগুলো তারা চালিয়ে যেতে পারবে। এবং দুই দলের মধ্যেই একটা তারা ফান্ডিং করে নিজেদের অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে, এবং আগামী দিনে যাতে চালাতে না পারে তার জন্য আমরা হাজার হাজার মানুষ রুখে দাঁড়িয়েছি, এবং রাস্তায় নেমে ভাবছে কয়েকটা দালাল পুষে নিয়ে অপকর্ম চালিয়ে যাব, সেটা হবে না। আমরা হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এই খুন, জুয়া সাট্টা, পুকুর ভরাট, লোকে জমি কিনতে গেলে টাকা নেওয়া, লোকে জমি বেচতে গেলে গরিব মানুষের থেকে জুলুম করা, এসব আগামী দিনে মানুষ সব জবাব দিয়ে দেবে ইঞ্চিতে ইঞ্চি। তার জন্যই যেহেতু আমরা সাধারণ মানুষের আওয়াজ, দাবি দাবা আমরা তুলে ধরছি,
সেটা আমরা রাস্তায় নেমে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে, বিভিন্ন রকম জনসভার মাধ্যমে এতে তারা ঈর্ষান্বিত হচ্ছে, তাদের হাতে ঘা লাগছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের ৭৫ বছর পূর্তি এবং শ্রী শ্রী সারদা দেবীর ১৭৩তম পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে দুদিন ব্যাপী একগুচ্ছ কর্মসূচি পালিত হল চুঁচুড়া রথতলা বিবেকানন্দ ভবনে। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের ৭৫ বছর পূর্তি এবং জগৎজননী শ্রী শ্রী মা সারদার ১৭৩তম পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে চুঁচুড়া রথতলা বিবেকানন্দ ভবনে আয়োজিত হয়ে গেল একগুচ্ছ অনুষ্ঠান। সকাল থেকেই মায়ের বিশেষ পুজো, ভক্তিমূলক গান, এছাড়াও সংঘের সদস্যদের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এদিন হুগলি চুঁচুড়া শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় ছাত্র যুব সম্মেলন। স্বদেশ মন্ত্র পাঠের মধ্যে দিয়ে এদিনের এই অনুষ্ঠানের সূচনা করা হয়। হুগলি মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা ঠাকুর মা স্বামীজি এবং নিবেদিতার জীবন আলোচনা করেন। ঠিক আছে, তো আজকে আমি সংক্ষিপ্তভাবে ২-৩টা আইডিয়া তোমাদের কাছে তুলে দেব। যত ছাত্ররা এসছো, তোমাদের কি তোমরা কি স্বেচ্ছাতে এসছো কিনা জানি না, তোমাদেরকে চেপে ধরে তোমার টিচার, শিক্ষকরা, শিক্ষিকারা বা অভিভাবকরা ধরে নিয়ে এসে যারা জানি না, বাট আমার একটা ফিলসফি, আমাদের ঠাকুরের একটা ফিলসফি, তুমি জানতে বা অজান্তে পুকুরে যদি পড়ে যাও ভিজবে, ইচ্ছাকৃতভাবে যদি পুকুরে ঢুকো ভিজবে, ভিজে যায়। এসছো এমনি ঘটে না। সহস্র ছাত্ররা এদিনের সভায় উপস্থিত ছিলেন বেলুর মঠের বেদাতীতানন্দ মহারাজজি এবং বিশিষ্ট নিবেদিতা গবেষক শ্রী গোপেন্দ্র চৌধুরী। জগৎজননী শ্রীমা সারদা দেবীর ১৭৩তম পূর্ণ আবির্ভাব তিথি। আজকের এই দিনটি রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত শাখা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সঙ্গে ভোর ৫টায় মঙ্গল আরতি দিয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে। পুজো পাঠ, ভক্তিমূলক গান, প্রসাদ বিতরণ। এছাড়া আমরা আজকে রাতে প্রতি বছরই বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে সেখানে যারা শুয়ে থাকে তাদের কাছে শীতবস্ত্র তুলে দিয়ে আজ রাতে আমরা বেরোবো। রাত্রি ৯টায় বেরিয়ে সেই কর্মসূচিও করব। আজকের এই দিনটি খালি আমাদের এই সঙ্গে নয়, হুগলি জেলার সমস্ত সঙ্গে, কেওটা শ্রীরামকৃষ্ণ ভক্ত অনুরাগী সংঘ, ইমামবাজার শ্রী শ্রীরামকৃষ্ণ ভক্ত সংঘ, সারদা সংঘ সহ বিভিন্ন জায়গায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬২%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রাতে পুলিশের আটক যুবকের দেহ উদ্ধার, রেল লাইনে থানা ঘেরাও ভাঙচুর বলাগড়ে। ২রা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পর্ষদের পক্ষ থেকে টেস্ট পেপার প্রদান স্কুলগুলিকে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় সিটি কেবেলে ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।